আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। খুব সুন্দর একটা প্রশ্ন। কিছুদিন আগে আপনি মা হয়েছেন, মা হওয়ার অনুভূতি কেমন ছিল? কেমন ছিল? এটা আসলে একটা স্বর্গীয় অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর প্রথমে তো জার্নিটা আমি খুব মানে সাডেন হয়েছে, আমি অত প্রিপেয়ার ছিলাম না। আর যেহেতু আমার প্রথম বাচ্চা, তা আমি ওভাবে প্রস্তুত ছিলাম না যে কি হবে। প্রত্যেকটা ব্যাপারই আমার কাছে প্রথম ঘটছিল এবং নতুন। বাট যখন আমি ইয়াশাকে, আমার মেয়ে ইয়াশাকে কোলে নিলাম, আর কি যখন বাচ্চাটা হওয়ার পর বেবিটাকে দিয়ে দেয় মায়ের কাছে, তখন মনে হলো যে এটা একটা মানে আমার একটা অংশ। মানে এই অনুভূতিটা তুমি আমার চোখে মুখে বুঝতে পারছো, মানে এতটা ভালো লাগা। সে আমাকে জড়িয়ে ধরছে, ইভেন আমাকে সে চিনছে তখনই। মায়ের গন্ধ তো বোঝো, ওটা তো পেট থেকে মায়ের সবকিছু, এগুলো সবগুলো আমার কাছে প্রথম না। মানে এই অনুভূতিটা আসলে মানে যারা এর মধ্য দিয়ে গো থ্রু না হয় তারা কখনো এটা ফিল করতে পারবে না, একেবারে তারা কখনো বুঝতেই পারবে না। বাচ্চার বয়স কত এখন? ও মাত্র 9 মান্থ। হ্যাঁ, 9 মাস হয়েছে, অনেক ছোট এখনো। যখন তুমি কাছ থেকে বাসায় ফেরো আর কি কিরকম, আর কি আল্লাহ যেই পরিমাণ এক্সাইটেড সে। এই যে দুদিন আগে একটা লাইভ হলো, সে টিভি, আমি মানে তার এক্সপ্রেশন শুনছিলাম বাসার সবাই। মানে যতক্ষণ আমি গান করছি ততক্ষণ মানে মানে সে চিনতে পারছে, মানে এখনো তো কথা বলতে পারে না, বাট তার এক্সপ্রেশন এখনই অনেক এক্সপ্রেশন দেয়। এবং আমি যতবার বাসায় যাই, শো থেকে হোক কাজ থেকে হোক, ততবার যে এক্সাইটমেন্টটা মানে ওর, মানে বিরাট খুশি সে। মা আসছে বাসায়, একদম লাফালাফি একদমই করে সে। কাকে বেশি রেসপন্স করে, বাবাকে না মাকে? বাবা তো এখন আসলে মাকে আসলে একটু বলা। হ্যাঁ, বাবা তো এখন ওভাবে সে আমার কাছে মনে হয় সে, কারণ বাবার সাথে একটু গ্যাপ হয়েছে তো, বাবা তো দেশের বাইরে, প্রায় 6 মান্থ পর দেশে আসলো। এখন বাবার সাথে এখন তার নতুন করে সখ্যতা হচ্ছে, এটা আমি দেখছি। নামটা কি বললেন? ইয়াশা পুরো নাম কি? ইয়াশা খন্দকার। ইয়াশা খন্দকার। হ্যাঁ। কখন আর কি যখন তুমি কনসিভ করলে, একটু জানতে চাই যে আর কি যখন জানলে না তুমি কনসিভ করেছো, আর কি ওই দিনটা তোমার কেমন গিয়েছে? আমি ঠিক মতো না মানে বিশ্বাস করতে পারছিলাম না। আর ওভাবে না প্ল্যানও ওভাবে করিনি, হঠাৎ করে মানে মনে হলো যে দেখলাম যে হ্যাঁ আমার এই ব্যাপারটাতে আমি পজিটিভ। তখন একটু মনে মনে ধরে রেখেছিলাম যে সবার প্রথম আম্মুকে জানাবো। আম্মু তখন বাড়িতে ছিল, আমরা তো একসাথে, আম্মু গ্রামের বাড়িতে ছিল। তা আমি একটু জমে মানে রেখেছিলাম যে কখন আমার আম্মুকে জানাবো আসলে। তো এটা আসলে তারপর কি করলে? আম্মুকে জানানোর পরে আম্মু একটু অবাক, মানে ব্যাপারটা মানে ওই সময়টা আসলে আমার প্ল্যান ছিল একটু গুছিয়ে আসলে সবকিছু বলার, কারণ আমার বিয়ের খবরটার পরপরই আসলে বাচ্চার খবরটা এসছে। মানে এটা কি প্ল্যান বেবি ছিল না? না, ওভাবে প্ল্যান করা ছিল না। তো আমার চিন্তাটা ছিল যে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা একটু সুন্দর করে দেন হচ্ছে আমি আমার বাচ্চার আনুষ্ঠানিকতা নিয়ে আসলে সামনে আসব। কিন্তু তার মধ্যে দেখলাম যে সবকিছু মানে একের পর এক, মানে থাকে না একটা ব্যাপার যে একটু গুছিয়ে নেওয়ার ব্যাপার, সেটা না। হ্যাঁ, ওটা হয়নি, বাট আমরা অ্যাপ্রিশিয়েট করেছি যে এটা তো একটা খুবই গুড নিউজ। আর পরে নিলেও তোমার নিতে হতো বাচ্চা, হয়তো আগে নিলেও নিতে হতো, হয়ে গেল। হ্যাঁ। নায়িকা হবার অফার পেয়েছেন কখনো? পেলে কি করবেন? উফ, এগুলা তো পাই, পেলে তো করবই না। কবে পেয়েছিলে, কিংবা কোন ডিরেক্টরের কাছ থেকে? একদমই মানে ক্লোজ আপ থেকে বের হওয়ার পরেই আমার অত কিছু মনে নেই। আমি না এই ব্যাপারটাই খুব খারাপ যে খুবই গুণী একজন নামী একজন ফোন করেছেন, আমি হয়তো বা অত খেয়াল নেই, আমি মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি। বা এরকম হয়েছে যে যার সিনেমা বা যিনি ফোন করেছেন উনি কিছুই মনে নাই আমার। এরপরে আর কোন অফার? তারপরেও আবার এসেছে, সেটা আবার আরেকটা চ্যানেলেই আমি একটা লাইভ শেষ করে ওখানেও এরকম একটা প্রশ্ন করেছিল যে নায়িকা হবে কিনা। আমি বলেছিলাম যে না, হয়তো আমি তো এটা পারি না, দেখি এরকম, মানে হয়তো বা উনি আমার কথায়
কোনো পজিটিভিটি বা না পজিটিভ মনে করেছিলেন, সেজন্যই আমাকে ফোন করেছিলেন, বাট তখনও তো আমি না করে দিয়েছি। বাট উনিও কে ছিলেন ভুলে গেছি আমি, আসলে মনে নাই। আর কি ছবি করার ইচ্ছাই ছিল না তোমার? না, আমি এখনো বলি যে আমাকে যে এই যে 2 দিন আগেও যখন আমি লাইভে ছিলাম আরেকটা প্রোগ্রামে, তখন আমাকে বলা হয়েছে যে অফার আসে, বাট এটা অলমোস্ট এখন সবাই জানে যে আমাকে আসলে অভিনয় বা গান ছাড়া অন্য কিছুতে আসলে পাবে না। আমার আসলে কোনো ইচ্ছাই নাই।